হ্যালো 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 এভরিওয়ান, ক্লাস 9 এর বাচ্চাদের সবাইকে স্বাগত। এবং আজকের আমাদের সেশনের মূল লক্ষ্য হচ্ছে ক্লাস 9 এর ফাইনাল এক্সাম বা বার্ষিক পরীক্ষার সাজেশন। এবং সেই সাজেশন লাইফ সায়েন্সের আজকে তোরা পেতে চলেছিস। তোদের জন্য পর পর কি না আনা হচ্ছে। প্রথমত তোরা আগমনী ব্যাচে এলি, আগমনী ব্যাচে ফ্রিতে তোরা কি করতে পারলি, ফ্রিতে বা 1 টাকা যাই হোক সেটা কোনো ম্যাটার করে না, ফ্রিতে তোরা যত কোশ্চেন ছিল বেশিরভাগ 1 মার্কস 2 মার্কস এগুলো আমরা রাখার চেষ্টা করেছি এবং সেগুলোতে তোরা কনসেপচুয়াল ব্যাপারগুলোও কিন্তু বুঝতে পেরেছিস কোশ্চেনের থ্রু। নেক্সট তোদের আবার রেস ব্যাচ আনা হলো। রেস ব্যাচে কিন্তু তোরা থিওরিটিক্যাল ব্যাপারগুলো চ্যাপ্টার ওয়াইজ বা কম্বাইন চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পুরো থিওরিটিক্যাল রিভিশনটা তোরা দিতে পারলি। তারপরেও তোদের মধ্যে যে জিনিসটার কমতি আছে সেটা হচ্ছে স্যার সাজেশন দিন। তো আজকে সেটা নিয়ে চলে এসেছি। তো সেইটাকে কিভাবে কাজে লাগাবি, কোন স্টুডেন্টরা কিরকম ভাবে এই সাজেশনটাকে কাজে লাগাবে, সেই জিনিসটা সঞ্জয় স্যার এখন বলতে চলেছে। তো দেখ, তোরা এই সাজেশনটা তারাই খুব ভালো করে ইউজ করবি, সবাই ইউজ করতে পারবি, বাট তাদের খুব ভালো করে ইউজ করতে পারবি তারা যারা ভালো করে থিওরিটিক্যাল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আছে। তার জন্য রেস ব্যাচে যারা যারা এখনো অবধি ক্লাস ভালো করে দেখিসনি, ভালো করে থিওরিটিক্যাল প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের ভালো করে কিন্তু দেখে নে। থিওরিটিক্যাল ব্যাপারটা যখনই তোদের রিভিশন ভালো করে হয়ে যাবে তখন তোরা চলে আসবি কোথায়, 1 মার্কস বিশেষ করে এবং 2 মার্কসের কিছু কিছু কোশ্চেন, সেগুলোর জন্য তোরা আগমনী ব্যাচে যে সকল কোশ্চেন বা যেগুলো প্র্যাকটিস শিট দেওয়া হয়েছে সেইগুলো ইউজ করা শুরু কর। তাহলে আমাদের কি কি হলো, রিভিশনের জন্য রেস ব্যাচ, সেকেন্ডলি আমাদের কোশ্চেন প্র্যাকটিস বিশেষ করে 1 মার্ক যেগুলো এমসিকিউ কোশ্চেন হোক বা শর্ট শূন্যস্থান সত্য মিথ্যা শর্ট যে সকল কোশ্চেনগুলো হয় সেগুলো কোশ্চেন হোক, সেগুলো কিন্তু তোরা সেখান থেকে দেখে নিতে পারবি। তাহলে এইগুলোর কিন্তু আলাদা করে আর সাজেশন দেওয়ার দরকার পড়ে না, কনসেপচুয়াল রিভিশন হয়ে যাচ্ছে। দেন আমাদের সেকেন্ডলি আমাদের ছোট যে সকল কোশ্চেনগুলো সেগুলো হয়ে যাচ্ছে। তাহলে আজকে সঞ্জয় স্যার কি নিয়ে এসছে, আজকে সঞ্জয় স্যার নিয়ে এসছে তোদের জন্য লাইফ সায়েন্সের 2 মার্কস আর 5 মার্কসের যে পার্টটা সেইগুলোর সাজেশন। সেইগুলোতে কোশ্চেন কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো স্কুলগুলো বেশি প্রেফার করে। কিন্তু দেখ, এখানে আমি খুব বেছে বেছে ভালো ভালো যে সকল কোশ্চেন নিয়ে এসেছি সেগুলোর মধ্যে তো আসবেই, তাছাড়াও কিন্তু কিছু কিছু জিনিস আসতে পারে, সেগুলোর জন্য তোর কিন্তু ওই যে প্রপার রিভিশন রেস বাংলার সেটা কাজে দেবে। সেকেন্ডলি তোদের কিন্তু ওই এমসিকিউ এর মধ্যেও অনেক কোশ্চেন কনসেপচুয়াল থেকে কিন্তু 2 মার্কস আসতে পারে, তো সেগুলোরও কিন্তু হেল্প নিতে হবে। তার জন্য বলছি এই পুরো কম্প্যাক্ট ব্যাপারটা কিন্তু তোকে একটা ফাইনাল এক্সামের আগে পুরোপুরি তৈরি করতে সাহায্য করবে, শুধুমাত্র সাজেশন না। আমরা প্রথমত দেখে নিই আমাদের বোর্ড কর্তৃক যে প্যাটার্নটা দেওয়া হয়, যে হ্যাঁ স্কুলগুলোকে বলা হয় যে এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো এত নম্বরের এতগুলো কোশ্চেন দেওয়ার ব্যাপার থাকবে, তো সেইটা একটা স্পেসিফিক ভাবে বোর্ড দিয়ে দেয়। বাট একটা জিনিস তোরা জানিস বা এতদিন ধরে দেখে এসেছিস, যেহেতু এটা স্কুলের মধ্যে এই এক্সামটা সীমাবদ্ধ, তাই স্কুলগুলো কিন্তু নিজেদের মতো কিন্তু করে কোশ্চেন সেট করতে পারে। তো আমি বলছি না যে একদম এই রকম ভাবে বোর্ড প্যাটার্নেই স্কুলগুলো কোশ্চেন করবে, এটার কোনো মানে নেই। বাট আমি বলছি তাও একবার দেখিয়ে দিই যে বোর্ড থেকে কিভাবে বলা হয়। প্রথমত 5টা চ্যাপ্টারই আমাদের লাইফ সায়েন্সে আছে এবং 5টা চ্যাপ্টার ফুল সিলেবাস ফুল বুক থেকেই কিন্তু বই মানে আমাদের এক্সাম আসার কথা ফাইনাল এক্সামে। বাট অনেকের কিন্তু আবার একটা দুটো চ্যাপ্টার বাদও দিয়ে দেয়, তো সেই বা একটা দুটো বা ধর এই যে 3rd চ্যাপ্টার সেটার মধ্যে অনেকগুলো টপিক আছে, সেখান থেকে হয়তো 2-1টা টপিক বাদ দিয়ে দিল, সিলেবাস একটু কমিয়ে দিল যাতে তোদের রিভিশন করে এক্সামটা দিতে সুবিধা হয়। এটা যে যার নিজেদের ব্যাপার, নিজেদের স্কুলের ব্যাপার, সেটা একটু দেখে নিস। তো আমি ইন জেনারেল আগে আমাদের বোর্ড থেকে যে ব্যাপারটা দেওয়া হয়েছে সেটা আমি একটু করে বলি। যেমন ধর প্রথম যে আমাদের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। এখানে কি এমসিকিউ যে কোশ্চেন সেটা 3টে আসার কথা, এক একটা 1 মার্কস করে, তো 3 নাম্বার। নেক্সট হচ্ছে ভিএসএকিউ, মানে হচ্ছে আমাদের শূন্যস্থান সত্য মিথ্যা, এগুলোতে সেই 3টেই আসার কথা আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে। 2 মার্কসের কোশ্চেন আমাদের 2টো আসার কথা, অ্যান্ড 5 মার্কসের কোশ্চেন এখানে একটাই আসার কথা। বাট এটা অথবা থাকতে পারে কিন্তু, ঠিক আছে, অথবা থাকতে পারে, মানে বড় কোশ্চেনের ক্ষেত্রে বিশেষ করে 2 আর 5 মার্কস এগুলোতে কিন্তু অপশন থাকে, যে ধর 17টার মধ্যে তোকে 12টা অ্যান্সার করতে হলো, এরকম ব্যাপার থাকে। 5 মার্কসের ক্ষেত্রে ধর 6টা অ্যান্সার করতে হবে, বাট একটার সাথে আরেকটার অথবা থাকে,
ঠিক আছে। এবং তোরা ফার্স্ট যে চ্যাপ্টার সেখান থেকে জানিস যে ছবির ব্যাপারও আসতে পারে একটা দুটো, বাট সেখানে রিলেটিভলি কম আসে, সেকেন্ড চ্যাপ্টার থেকে বেশি আসে। তো দেখ আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন আসবে? 15 নাম্বারের কোশ্চেন আসতে পারে। নেক্সটলি জীবন সংগঠনের স্তর আমাদের সেকেন্ড চ্যাপ্টার, সেখান থেকেও কিন্তু 3টেই আমাদের এমসিকিউ, 4টে আমাদের শূন্যস্থান সত্য মিথ্যে এই সকল কোশ্চেন দিতে পারে 1 মার্কসের। 2 মার্কসের কোশ্চেন 3টে আসতে পারে, 2 মার্কসের কোশ্চেন 3টে দেওয়ার কথা। আর 5 মার্কসেরও কিন্তু এখান থেকে একটাই আসবে, বাট হ্যাঁ অবশ্যই অথবা থাকবে, একটার সাথে আরেকটা অথবা থাকবে। নেক্সট সবচেয়ে বড় চ্যাপ্টার এবং সবচেয়ে বেশি নাম্বারের যে কোশ্চেন যে চ্যাপ্টার থেকে আসে সেটা হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার। দেখ এমসিকিউ সেম নাম্বারই আসবে, 3টেই আসবে, 5টা আসবে 1 মার্কসের কোশ্চেন, শূন্যস্থান সত্য মিথ্যা বা বাম স্তম্ভ ডান স্তম্ভ এগুলোতে কিন্তু 5টা তুই এই চ্যাপ্টার থেকে পাবি। এখানে 2 মার্কসের 3টেই আসবে, 2 মার্কসে খুব একটা বেশি কম্প্রোমাইজ করা হয়, আমাদের সেকেন্ড চ্যাপ্টারের সাথে সেম নাম্বার আছে। এই যে 5 মার্কসের 2টো আসবে, 5 মার্কসের এখান থেকে 2টো কোশ্চেন আসার ব্যাপার আছে, কারণ যেহেতু এই চ্যাপ্টারটা বড়, অনেক টপিক আছে এর মধ্যে, এই কারণে 5 মার্কসের কিন্তু 2টো আসবে, বাট এক একটার সাথে কিন্তু অথবা অথবা করে থাকবে, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে জীববিদ্যা এবং মানব কল্যাণ। তো এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকেও আমার 3টে এমসিকিউ, 4টে ভিএসকিউ, 4টে 1 মার্কসের কোশ্চেন থাকতে পারে, 2টো আমাদের 2 মার্কসের কোশ্চেন, আর 5 মার্কসের কিন্তু এখান থেকেও একটা থাকবে। আর লাস্ট যে চ্যাপ্টারটা এখানেও 3টে এমসিকিউ, 5টা ভিএসকিউ, 5টা আমাদের শূন্যস্থান সত্য মিথ্যার কোশ্চেন আসতে পারে, 2টো আমাদের 2 মার্কসের কোশ্চেন আর একটা আমাদের 5 মার্কসের কোশ্চেন। তো এই মিলে হচ্ছে টোটাল 90 মার্কসের কোশ্চেন তোদের কিন্তু এক্সামে আসবে, আর 10 তোদের স্কুলের ওপর থাকে, সেটা বিভিন্ন রকম প্রজেক্ট বা যাবতীয় যা কিছু সেটার জন্য নাম্বার দেওয়া হয়। তাহলে দেখ সবচেয়ে বেশি নাম্বারের কোশ্চেন কোথা থেকে আসছে? 24 নাম্বারের কোশ্চেন আসার কথা আমাদের থার্ড চ্যাপ্টার থেকে। তারপর সবচেয়ে বেশি হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার 18, দেন আমাদের লাস্ট চ্যাপ্টার 17, দেন 16 হচ্ছে আমাদের ফোর্থ চ্যাপ্টার, আর ফার্স্ট চ্যাপ্টার থেকে রিলেটিভলি অনেক কম নাম্বার আসে, তাও 15টা নাম্বার। এবং এখানে আরো একটা জিনিস তোদের জ্ঞান দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে 5 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেখানে 3+2, 2+2+1 এইরকম একটা প্যাটার্ন থাকে। তো সেই প্যাটার্নের মধ্যে ভালো করে খেয়াল করে যাবি, এমন করবি না সেখানে কিন্তু মিক্সিং কোশ্চেন থাকে। সাপোজ ধর আমি বলছি যে জৈবনিক প্রক্রিয়া, এই যে থার্ড চ্যাপ্টার এত বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে? ধর বললো সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ থেকে প্রথমের পার্টটা দিল, লাস্টের পার্টটা হয়তো শ্বসনের থেকে কোনো একটা দিয়ে দিল। এবার ধর তুই শ্বসনটা পড়ে যাসনি, তাহলে সালোক সংশ্লেষের ওই পার্টটা পাবি, শ্বসনটা পারবি না। তো এই জন্য কিন্তু একটু খেয়াল করে যে যে গুরুত্বপূর্ণ যে সকল কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সবগুলো থেকেই কম বেশি দেখে যাওয়ার ব্যাপার রাখতে হবে, না হলে কিন্তু আমাদের কোশ্চেন মিস যেতে পারে। এইবারে আমরা সরাসরি চলে আসছি আমাদের চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এর মধ্যে 2 মার্কসের কোন কোন কোশ্চেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের এখানে সাজেশন হিসেবে দেওয়া আছে। বাট আমি বললাম যে এর মধ্যে থেকেই আসবে এই রকম ব্যাপার কিন্তু নিয়ে যাবি না, ঠিক আছে? এই কোশ্চেনগুলো সব বেশিরভাগ স্কুল প্রেফার করে, সেই জন্য আমি এইখানে কিন্তু এই কোশ্চেনগুলো দিয়েছি। বাট বললাম সাজেশনটা তাদেরই খুব ভালো করে কাজ করবে যাদের রেস বাংলার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে থিওরির যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের নোটস ভালো করে পড়ে যাবে বা ক্লাস ভালো করে দেখে যাবে তাদের, এবং যারা আগমনীতে 1 মার্কসের কোশ্চেনের ভীষণ প্র্যাকটিস করেছিস তাদের কিন্তু খুব ভালো যেতে চলেছে। তো দেখ ফার্স্ট চ্যাপ্টারে 2 মার্কসের কোশ্চেনের মধ্যে কি কি আছে? কোয়াসারভেটের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, দেন আছে আমাদের হট ডাইলুট স্যুপ, ঠিক আছে, পড়িয়েছি আমি, হ্যাঁ পড়িয়েছি আমি, এই দুটোই পড়িয়েছি আমি, ছবি এঁকেও পড়িয়েছি রেস বাংলাতে। তারপর চলন গমনের পার্থক্য বলে দিয়েছিলাম, চলন গমন, উপচিতি বিপাক, অপচিতি বিপাক, এইসব। ওষুধ তৈরিতে জীববিদ্যার গুরুত্ব, ঠিক আছে। তারপর আর কি কি আছে? মহাকাশ গবেষণায় জীববিদ্যা কিভাবে ভূমিকা পালন করে, হ্যাঁ মানে ওই ক্লোরেল্লার যে কাজটা সেটা লিখতে হবে। সবচেয়ে যে বড় ব্যাপার সেটা হচ্ছে এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস, সেগুলোর মধ্যে যে সকল রাজ্য আছে, তারপর ধর উদ্ভিদ রাজ্যের মধ্যে যে ফাঙ্গাস, মস, ফার্ন, এগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্সও আসে। তো সেইগুলোর বৈশিষ্ট্য এগুলো কিন্তু খুব ভালো হবে তোদের এক্সাম। আমি বারবার বলছি রেস বাংলার ক্লাসগুলো ভালো করে দেখ বা সেখান থেকে নোটসটা ভালো করে ইউজ কর, তাহলে কিন্তু আরো দারুণ হবে এই সাজেশনের পাশাপাশি যদি সেটা করতে পারিস। নেক্সট হচ্ছে যে এই যে আমাদের প্রাণীদের শ্রেণীবিন্যাস আছে তার মধ্যে মোলাস্কা, একাইনোডার্মাটা খুব ইম্পর্টেন্ট। তারপর মাংসল পদ যুক্ত মানে আমাদের মোলাস্কা পর্বের যে পার্টগুলো দেখা যায়, ঠিক আছে,
শামুক টামুকদের, সেইগুলোর কথা বলা হয়েছে। অ্যানাথা ন্যাথোস্টোমাটার মধ্যে পার্থক্য, এই সব কোশ্চেন কিন্তু দিতে পারে। শুধুমাত্র এই দুটো রাজ্যর বা দুটো পর্বের মধ্যেই কোশ্চেন আসবে এর কোনো মানে নেই। আরো ইম্পর্টেন্ট আমাদের পরিফেরা, নিডারিয়া, এই দুটো ইম্পর্টেন্ট খুব। অ্যানিলিডা, ঠিক আছে, আর্থ্রোপোডা, এইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। তো সেইগুলো আমি ভালো করে পড়িয়েছি ক্লাসে, রেস বাংলাতে ফ্রিতে আছে, তো ভালো করে সেইগুলো দেখে নিস। সাজেশনটাকে ভালো করে, যে যে কোশ্চেন সাজেশনে আছে সেগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, সেগুলো করতেই হবে, কিন্তু তার সাথে সাথে যে সকল এক্সট্রা কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেগুলো তোরা রেস বাংলা থেকে পেয়ে যাবি। নেক্সট কি বলছে দেখ, 5 মার্কসের সাজেশনের মধ্যে যে জীবের প্রধান দুটি বৈশিষ্ট্য, জীব বৈচিত্র্য সৃষ্টির কারণগুলো, এগুলোও পড়িয়েছি আমি। দ্বিপদ নামকরণের নিয়ম খুব ইম্পর্টেন্ট, যতগুলো স্টার মারার মেরে নে, এর দুটি সুবিধা, ঠিক আছে। তারপর এই রকম ভাবে তোদের এক ধরনের কোশ্চেনের প্যাটার্ন হয় যেখানে তোদের এক একটা 1 মার্কস করে এবং টোটাল 5 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে এইভাবে। মানে কিছু কিছু কি বলতো, ডিরেক্ট রাজ্য তুলে না দিয়ে তাদের কিছু কিছু বৈশিষ্ট্য তুলে দিল, এবার তোকে বলতে হবে সেগুলো কোন রাজ্যের এবং কোন প্রাণীদের মধ্যে দেখা যায় তার এক্সাম্পল। তো সেই রকম একটা কোশ্চেনের সেট দেওয়া আছে, সেটা দেখে তোরা বুঝতে পারবি কিভাবে কোশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে শৈবাল আর ছত্রাকের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, ঠিক আছে। অস্টিয়া অস্কিউলাম পরিফেরার মধ্যে পড়ছে, সেইটার কি কাজ, ঠিক আছে, তার মধ্যে কি পার্থক্য। নিডারিয়া পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য এবং তার উদাহরণ, খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে 15টা মার্কস কোনোভাবেই ছাড়া যাবে না, খুব ইজি ইজি কোশ্চেন আসে, ভালো করে দেখে নিবি। নেক্সট আমাদের চ্যাপ্টার 2 জীবন সংগঠনের স্তর। এই চ্যাপ্টার থেকেও 2 মার্কসের মধ্যে কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো দেখতে পাচ্ছিস তোরা। সম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পার্থক্য, ঠিক আছে। এই যে দ্বিতন্ত্রী ডিএনএ অণুতে থাইমিন 22% থাকলে সাইটোসিনের পরিমাণ কত, এটা চারগাপস রুল থেকে এসছে, ঠিক আছে। চারগাপস রুলের কথা আমি বলেছিলাম যে পার্সেন্টেজ অফ অ্যাডেনিন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ অফ থাইমিন আর পার্সেন্টেজ অফ সাইটোসিন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ অফ গুয়ানিন, ঠিক আছে। আর টোটাল পার্সেন্ট হচ্ছে 100%। তো সেইটা ইউজ করে আমরা কিন্তু এইটার সমাধান করতে পারি, যেটা রিলেটিভলি আসার সম্ভাবনা একটু কম, টেনে এই ব্যাপারটা বেশি দেয়, বাট তাও একটু দেখে রাখাটা ভালো। লাইসোজোমকে আত্মঘাতী থলি কেন বলা হয়, বা ধর কার্টহুইল মডেল সেন্ট্রোজোমের, ঠিক আছে। পেশিকলা স্নায়ুকলার মধ্যে কি পার্থক্য পাওয়া যায়, জাইলেমের মৃত এবং ফ্লোয়েমের সজীব উপাদানগুলো কি কি, ঠিক আছে। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয়, এছাড়াও তোরা প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল কাকে বলে, ঠিক আছে, টোনোপ্লাস্ট কি, এই সব জিনিসপত্রও কিন্তু খুব ভালো করে দেখতে পাওয়া হবে। এবং এই দুটো চ্যাপ্টার, ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারটা কিন্তু আমি রেস বাংলাতে একটাই আমার লাইভের মধ্যে করিয়েছি, ঠিক আছে। 5 মার্কসের মধ্যে এই চ্যাপ্টার থেকে ছবি আসার সম্ভাবনা খুব বেশি, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো থেকে কিন্তু ছবি আসতে পারে। এছাড়া সেন্ট্রিওলের গঠন, হ্যাঁ, কার্টহুইল মডেল, স্নায়ুকলার, ঠিক আছে, স্নায়ুকলা বা স্নায়ু কোষের যে নিউরনের যে ছবি, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার ডিটেল ব্যাপারগুলোও কিন্তু একটু দেখতে হবে। জাইলেম ফ্লোয়ে করার মাধ্যমে মধ্যে পার্থক্য, তারা কি কি কাজ করে, ভাজক কলার 3টে গঠনগত বৈশিষ্ট্য। এছাড়া প্রথম দিকে ছিল নিউক্লিওটাইড, যেটা দিয়ে আমাদের ডিএনএ আরএনএ যেগুলো দিয়ে তৈরি হয়। তারপর ভিটামিনের থেকে কিন্তু বিভিন্ন রকম, এই যে ভিটামিনের অভাবে কি কি রোগ হয়, এই ধরনের কোশ্চেনও কিন্তু খুব ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা আছে। এরপর আমাদের সবচেয়ে বড় চ্যাপ্টার, সেটা হচ্ছে তোরা দেখতে পাচ্ছিস জৈবনিক প্রক্রিয়া, এবং এই চ্যাপ্টারের মধ্যেও কিন্তু সালোক সংশ্লেষ, শ্বসন, ঠিক আছে, এই সব থেকে যে ফ্লোয়েম লোডিং আনলোডিং, হ্যাঁ, পত্ররন্ধ্রীয় লেন্টিসেলীয় বাষ্পমোচন কি, ক্লোরোসিস নেক্রোসিস কি, খুব ইম্পর্টেন্ট। রাত্রেবেলা কেন নিচে থাকা উচিত না গাছের, হ্যাঁ, শোষণ বর্ণালী কার্যবর্ণালীর পার্থক্য, শ্বসন দহনের পার্থক্য, এখানে যত কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। এর সাথে সাথে এখানে আরো একটা জিনিস উল্লেখ করে নিতে পারি, যদিও সেটাই 10 নম্বর কোশ্চেনের সাথে কিছুটা সেকেন্ড পার্টের সাথে মিল পড়ছে, সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে। এই সব জিনিস দেখতে হবে। আমাদের ল্যাকটিক অ্যাসিড সন্ধান, যত ধরনের সন্ধান আছে, মৃতজীবী মিথজীবী, এগুলোর বৈশিষ্ট্য, তার গুরুত্ব, আমাদের উদাহরণগুলো কিন্তু আমাদের দেখতে হবে, শুধু উদ্ভিদের না প্রাণীদেরও দেখতে হবে। মূত্র উৎপাদন, আমাদের রেচনের মধ্যে বাউম্যানস ক্যাপসুল কি ভূমিকা পালন করে, তারপর পিসিটি ডিসিটি বা হেনলির লুপের কাজ কি, এইগুলোও কিন্তু ভালো করে দেখতে হবে। এর মধ্যে যে অন্ধকার দশা বা আলোক দশা, এগুলোর কিন্তু পুরো চার্ট আসতে পারে, বা শব্দচিত্রের মাধ্যমে দেখাও এরকম ভাবে বলতে পারে। সাইক্লিক নন সাইক্লিক ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য আসতে পারে, বা আলাদা করে শুধুমাত্র যে কোনো একটাকে জিজ্ঞেস করতে পারে বড়ভাবে। নেক্সট হচ্ছে ধরে এই যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, এটার সাথে হয়তো তোর দিয়ে দিল বাষ্পমোচন হার নিয়ন্ত্রণকারী শর্ত,
ঠিক আছে, তো এইরকম ভাবে, কিন্তু এমন না আমি এখানে যদিও এখানে দিয়েছি যে একটা যে টপিকের আন্ডারে সেই টপিকেরই দুটো দুটো করে মিক্স করে দিয়েছি, বাট এখানে কিন্তু কোশ্চেনে ওরা একটার সাথে অন্য একটা টপিকের হাফ কোশ্চেনও কিন্তু মিক্স করতে পারে। নেক্সট এইটা খুব ইম্পর্টেন্ট, ডিকসন জলির মতবাদ, ঠিক আছে, সাইটোপ্লাজমে আবর্তন ফ্লোয়েমের ওপর, ঠিক আছে, সেইটা গ্লাইকোলাইসিস 10টা স্টেপস খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, ঠিক আছে, প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে হয় ছবির মাধ্যমে দেখাও, হৃৎপিণ্ডের যে পুরো সার্কুলেশন হয় এটা কিন্তু তোদের সেকেন্ড সামেটিভেও এসেছিল, তো এইটা কিন্তু খুব ভালো করে দেখবি, ঠিক আছে, আর পর্যায় চিত্রের সাহায্যে রক্ত তঞ্চন কিভাবে হয়, সেখানে তঞ্চন ফ্যাক্টরগুলো কি কি আছে সেই সব জিনিসও কিন্তু আমাদের দেখতে হবে। চিত্রসহ নেফ্রনের গঠন আমাদের আলোচনা করতে হবে, দেখতে হবে নেফ্রন কি কি কাজ করে, ঠিক আছে, এবং নেফ্রনের কোন কোন অংশ আছে, নেফ্রনের ছবিটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর অতিরিক্ত রেচনাঙ্গগুলো কি কি, তার থেকে কি কি সেগুলোর থেকে কি কি রেচন পদার্থ নির্গত হয় সেগুলো দেখতে হবে, যার মধ্যে আমাদের রেচনাঙ্গের মধ্যে যকৃৎ আছে, ত্বক আছে, ঠিক আছে। নেক্সট আমাদের চ্যাপ্টার 4 খুব সহজ এবং খুব সুন্দর একটা চ্যাপ্টার, যার মধ্যে তোর ওই অ্যান্টিবডি অ্যান্টিজেন, বিশেষ করে এখানে অ্যান্টিবডির ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট, 5 মার্কসের ক্ষেত্রে তোরা পাবি এটা, ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করে যাস ভালো করে। আর 2 মার্কসের মধ্যে সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমতার পার্থক্য, এপিটোপ প্যারাটোপ কি, পারলে ছবি এঁকে দেখে দেওয়ার চেষ্টা করবি যে অ্যান্টিজেনের এপিটোপ থাকে আর প্যারাটোপ অ্যান্টিবডির থাকে। ভাইরাল আর টক্সয়েড ভ্যাকসিনের উদাহরণ চেয়েছে। মাছি বাহক কিন্তু মশা ভেক্টর, কেন, ভেক্টর কাকে বলে, বাহক কাকে বলে, সেইগুলো আমাদের জানাতে হবে। নেক্সট হচ্ছে মানব কল্যাণে জীবাণুর দুটি ব্যবহারিক প্রয়োগ আমাদের লিখতে হবে। অণুজীব সার বলতে কি বোঝো, বায়ো ফার্টিলাইজার, খুব ইম্পর্টেন্ট, তার গুরুত্ব কি, সহজাত আর অর্জিত অনাক্রম্যতার ব্যাপারটা আমাদের জানতে হবে, ঠিক আছে, তার উদাহরণ দেখতে হবে। আর এই যে যত ধরনের অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডিগুলোর কাজ আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই অ্যান্টিবডিগুলো কোথায় পাওয়া যায় সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। 5 মার্কসের একটা তো আমি বলেই দিলাম অ্যান্টিবডির গঠন, আর তার সাথে সাথে রস ভিত্তিক আর কোষ ভিত্তিক অনাক্রম্যতা সেগুলো কিন্তু ওই ফ্লো চার্টের মাধ্যমে দেখানোর ব্যাপার থাকে, শব্দচিত্রের মাধ্যমে, এটাও 5 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, মানে 3 হিসেবে আসতে পারে, যে কোনো একটা ধরে দিতে পারে। টিকা কাকে বলে, ম্যালেরিয়া খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, অন্যান্য রোগের তুলনায় ম্যালেরিয়াটা রিলেটিভলি বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথেও কিন্তু বাকিগুলোও দেখতে হবে, বিভিন্ন রকম ভ্যাকসিন, ডিপিটি, বিসিজি, ঠিক আছে, পোলিও ভ্যাকসিন, ওপিভি, সেগুলোর কোথায় কবে কি দেওয়া হয়, কটা ডোজ দেওয়া হয়, সেই সব ব্যাপারগুলো। মাইক্রোরাইজা কাকে বলে, ঠিক আছে, তারপর জমির উর্বরতা বৃদ্ধিতে সায়ানোব্যাকটেরিয়া, তারপর ধর রাইজোবিয়াম কিভাবে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধন করে, তার কি গুরুত্ব, খুব ইম্পর্টেন্ট এগুলো। আর লাস্ট চ্যাপ্টার আমাদের পরিবেশ আর তার সম্পদ, এটার থেকেও খুব ইজি কোশ্চেন আসে, জন্মহার মৃত্যুহার যেগুলো আমাদের পপুলেশনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, সেই সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে হবে। পরিযানের মধ্যে আমাদের দু রকমের হয়, ইমাইগ্রেশন আর এমিগ্রেশন, ঠিক আছে, অভিবাসন প্রবাসন, সেই ব্যাপারগুলো। লিন্ডেম্যানের 10% সূত্র খুব ইম্পর্টেন্ট, তার সাথে সাথে শক্তি প্রবাহের ব্যাপারটা কেন একমুখী সেটাও আমাদের জানাতে হবে। নেক্সট হচ্ছে একটি বাস্তুতন্ত্রে সব সবুজ উদ্ভিদ যদি নষ্ট হয়ে যায় কি ঘটনা ঘটে, এই ধরনের কোশ্চেন অন্যরকম ভাবেও দিতে পারে, যে একটা বাস্তুতন্ত্রে এখানে সবুজ উদ্ভিদ দিয়ে দিয়েছে, তোদের হয়তো বললো প্রাথমিক খাদক নেই বা গৌণ খাদক নেই, তাহলে কি মানে অবস্থার সৃষ্টি হবে। খাদ্য শৃঙ্খল খাদ্য জালের মধ্যে পার্থক্য, ঠিক আছে, বা একটা তৃণভূমির খাদ্য শৃঙ্খল আঁকো, বা একটা উল্টো একটা পিরামিডের ছবি আঁকো, ঠিক আছে, এই রকম ব্যাপার স্যাপার কিন্তু কোশ্চেনে দিতে পারে। বায়োগ্যাস কাকে বলে, এটি কি কি কাজে লাগে, বন সংরক্ষণের প্রয়োজনীয়তার মানে কি দরকার আমাদের, কেন দরকার, কার গুরুত্ব কি বন সংরক্ষণ করার। তাছাড়া বিভিন্ন প্রকার আন্তঃপ্রজাতি মিথস্ক্রিয়ার প্রকৃতি এবং তার ছকের মাধ্যমে লিখতে হবে, বিভিন্ন প্রকার আন্তঃপ্রজাতি আমরা দেখতে পাই, যেটার কিছুটা আমরা ওই পুষ্টির মধ্যেও পড়ে থাকি। জলাভূমির খাদ্য শৃঙ্খলের চিত্রসহ একটা বর্ণনা করো, এটা খুব ইজি হয়, ঠিক আছে, জলাভূমির মধ্যে সেই ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, ওইসব। শক্তি প্রবাহের 3টি পর্যায়ে আমাদের সংক্ষেপে লিখতে হবে। ডিফরেস্টেশন কাকে বলে, বন ধ্বংসের কারণগুলো কি, ঠিক আছে, এর সাথে সাথে তোর বিভিন্ন শক্তি হয়, প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, নবীকরণযোগ্য, পুনর্নবীকরণযোগ্য, অনবীকরণযোগ্য, ঠিক আছে, সেই শক্তির ব্যবহার কি, সেইগুলোর এক্সাম্পল কি, এই সব কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে বেটা। তাহলে সঞ্জয় স্যারের কথা যদি তোরা বুঝে থাকিস, আশা করি সবার এক্সাম খুব ভালো হবে। তোদের যেহেতু আমি আগের দিন পোল করেছিলাম, সেখানে যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে তোদের যে ফাইনাল এক্সাম সেটা আমরা ধরেছিলাম হয়তো 10-এর সাথে সাথেই হবে, 10-এর টেস্ট এক্সামের সাথে সাথেই, কিন্তু 10-এর টেস্ট এক্সাম 3-4 তারিখ থেকে, কিন্তু তোদের আমি পোল দিয়ে যেটা বুঝতে পারলাম নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইক, এই সময় বেশিরভাগ স্টুডেন্টদের এক্সাম। তার মানে তোরা কিন্তু কালী পুজো ভাইফোঁটার পরও অনেকটা সময় পাচ্ছিস, তাহলে এই অনেকটা সময়কে 3টে ভাগে তোরা ভাগ কর, কিভাবে কাজে লাগাবি। ফার্স্টলি
ভালো করে রিভিশনের জন্য নিজেদের যদি রিভিশনের নোটস বা কিছু না থাকে তার জন্য রেস বাংলায় নোটস প্লাস ভিডিও সেগুলো রেকর্ডেড হিসাবে দেখে নে, ভালো করে বুঝে নে, কনসেপ্ট একবার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। তারপর সেগুলোর জন্য যে এমসিকিউ বা 1 মার্কসের যে প্র্যাকটিস, তার জন্য তোরা আগমনী ব্যাচে ফ্রিতে আসবি, সেখানে অনেক কোশ্চেন পাবি, সেগুলো থিওরিটিক্যাল ব্যাপারগুলো আমরা ডিসকাশন করেছি, সেই কোশ্চেনগুলো ভালো করে সলভ করবি এবং তার সাথে সাথে এই সাজেশনটাকে কাজে লাগাবি। এই হচ্ছে তোদের পুরো কম্প্যাক্ট একটা অ্যানুয়াল এক্সামের আগের ব্যাপার, ঠিক আছে। এই কয়েকটা যদি করতে পারিস তোদের আরামসে 80-85% মার্কস আরামসে এসে যাবে। মানে আমাদের যে নিব ব্যাচের দরকার আছে এর কোনো মানে নেই, এইগুলো দিয়েও তোরা 80-85% কিন্তু উঠাতে পারবি। আর নিব ব্যাচে যারা ছিলি তাদের তো আরামসে আরো অনেক বেশি উঠে যাবে। তো সবার জন্য এই সাজেশনটা খুব ভালো করে ইউজ কর। বাকি বন্ধু বান্ধবদের যাদের হয়তো শুরু থেকে অনেক প্রবলেম ছিল, পড়াশোনা করতে পারেনি, তাদেরকেও হেল্প কর, তাদেরকে মধ্যেও ছড়িয়ে দে। আর খুব ভালো হবে বেটা, অল দ্য বেস্ট। তোদের সাথে আবার ক্লাস 10-এ খুব ভালো করে দেখা হচ্ছে উড়ানে, এটাই এক্সপেক্ট করব, সবাই খুব ভালো নাম্বার নিয়ে আমাদের সাথে আবার উড়ানে এসে জয়েন করবি, ঠিক আছে। তো টাটা, দেখা হচ্ছে খুব জলদি। সবাই নাম্বার জানাস আমাদের যে কেমন কি এক্সাম হলো। টাটা, বাই।